ভাই ও বোনেরা, শুনে নাও। যদি তুমি মনে করে বসে থাকো যে অঘরী মানে শুধুই শ্মশানে বসে গাঁজা ফুঁকা আর মানুষের মাথার খুলি হাতে নাচা, তাহলে আজকের এই পর্ব তোমার জন্য নয়। কারণ আজ আমি তোমাদের নিয়ে যাব সেই গভীর অন্ধকারের মধ্যে, যেখানে ভয় পাওয়ার মতো কেউ নেই, বরং যেখানে ভয় নামক জিনিসটাকেই পায়ে দলিয়ে দেবত্বে পৌঁছানোর মন্ত্র শেখানো হয়। আমি খোকন, তোমাদের সঙ্গী। আজ আমরা খুলে ফেলব সেই অঘরীতন্ত্রের আসল সংজ্ঞা, যেটা ভীতি নয় বরং এক মহাজ্ঞান। আমরা কথা বলবো ভ্রমরাক্ষস সেই সত্তা নিয়ে, যাকে অনেকে বলে কর্ণ পিশাচিনী। জানব কিভাবে একজন সিদ্ধ পুরুষ ভূত আর দেবতার মধ্যে পার্থক্য না দেখে উভয়ের মাধ্যমেই অলৌকিক সিদ্ধি লাভ করেন। এটা শুধু গল্প নয়, এটা তন্ত্রের সেই গোপন জগতের দরজায় এক ঝলক, যেখানে যেতে চাইলে আগে নিজের অহংকে শ্মশানে ফেলে আসতে হয়। তাহলে প্রস্তুত থাকো, আধার ঘনিয়ে আসছে, ডুমুরুর শব্দ বাড়ছে। শুরু করা যাক। অধ্যায় ২। অঘরী কারা, কাপালিক থেকে অঘোর পর্যন্ত। অঘোর শব্দটার মানে দাঁড়ায় যা ঘোর নয়। ঘোর মানে ভয়ঙ্কর বা অমঙ্গল, অঘোর মানে অভয়। অঘরীটা হলেন সেই তপস্বী যিনি এই জগতের যাবতীয় দ্বন্দ্ব, পাপ পুণ্য, শুভ অশুভ, মাংস শাকাহার সব কিছুকে এক করে দেখতে শিখেছেন। তাদের দর্শন হল যা কিছু আছে সবই ব্রহ্ম, মলিন আর পবিত্র এই বিভাজনটা তাদের কাছে নেই। এই পথের শুরু অবশ্য আমাদের পরিচিত কাপালিক সম্প্রদায় থেকে। ইতিহাস বলে খ্রিস্টপূর্ব কয়েক শতক আগে থেকেই কাপালিক নামে এক সম্প্রদায় ছিল, যারা ভগবান ভৈরবের উপাসক ছিলেন। তাদের প্রধান আচার ছিল কপাল বা মানুষের মাথার খুলি নিয়ে সাধনা। কালক্রমে এই কাপালিক পথটাই আরও গভীর ও পরিশীলিত হয়ে অঘোর নাম ধারণ করে। অঘরীদের মতে এই বিশ্বব্রহ্মাণ্ডটা একটা বিশাল শ্মশান, আর যতক্ষণ পর্যন্ত মানুষ আমি ধনী, আমি পণ্ডিত, আমি উঁচু বংশের এই আমি ভাবটা ধরে রাখে, ততক্ষণ সে সংসারের মায়ায় জড়িয়ে পড়ে। অঘোর সাধক সেই আমিকে ভস্ম করে দেন। তাই তারা শ্মশানের ভস্ম মাখেন, মৃতদেহের কাফনের কাপড় পরে থাকেন। এটা তাদের কাছে দ্বৈতের মৃত্যু। অধ্যায় ৩। ভূত ও দেবতা, দ্বৈতের অবসান। এখানেই আসি ভূত প্রসঙ্গে। আমাদের সাধারণ ধারণা ভূত হল অশুভ, যন্ত্রণাদায়ক সত্তা, কিন্তু অঘরীর চোখে ভূত হল ভূত, অর্থাৎ অতীত যা ঘটে গেছে। অথবা ভূত মানে পঞ্চভূত, মাটি, জল, আগুন, বাতাস, আকাশ। তন্ত্রমতে কোনো ব্যক্তি যদি অকালে বা পাপাচারে মারা যায়, তার অমীমাংসিত কামনা বাসনা থেকে যায়। এই বাসনার পিণ্ডই হল প্রেত বা পিশাচ। এরা ক্ষুধার্ত, এরা তৃষ্ণার্ত, এরা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। কিন্তু একজন অঘরী সাধকের জন্য এই প্রেতই হল সিদ্ধির দরজা। কেন? কারণ অঘরীর দর্শন বলে এই প্রেতেরাও একসময় মানুষ ছিল, এদেরও একসময় দেহ ছিল, এদেরও মোক্ষ পাওয়ার অধিকার আছে। সাধক যখন এই প্রেতেদের আহার দেন, তাদের তৃপ্ত করেন, তখন সেই সত্তাগুলো সাধকের অঙ্গ হয়ে ওঠে। সাধক তখন তাদের দিয়ে অদৃশ্য জগতের খবর নেন, তাদের দিয়ে শত্রু দমন করান। আমার গুরুদেব বলতেন, যে শ্মশানে বসে প্রেতকে ভয় পায়, সে কখনো অঘরী হয় না। অঘরী সে যে প্রেতের পাতে নিজের হাতে অন্ন তুলে দেয়। অধ্যায় ৪। ভ্রমরাক্ষস ও কর্ণ পিশাচিনী। এবার আসা যাক সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে, ভ্রমরাক্ষস। এই নামটা শুনলেই অনেকের গায়ে কাঁটা দেয়। ভ্রমর মানে ভোমরা, আর আক্ষস মানে আকাশ না, বরং সংস্কৃত অক্ষ থেকে, যার অর্থ চোখ বা ইন্দ্রিয়। কেউ কেউ বলেন ভ্রমরাক্ষস মানে ভ্রমরের মতো চোখওয়ালা রাক্ষস, কিন্তু তন্ত্রের ভাষায় ভ্রমরাক্ষস কোনো একক সত্তা নয়, বরং এটি একটি বিশেষ যোনি বা শ্রেণীর সত্তা। আর তার চেয়েও গভীর রহস্য হল কর্ণ পিশাচিনী। শ্রুতিমতে কর্ণ পিশাচিনী হল সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম শক্তি, যাকে অধিকার করলে সাধকের উভয় কান, জগতের সব ভাষা, সব আওয়াজ, এমনকি পশু পাখির ভাব, গাছের স্পন্দন আর সবচেয়ে ভয়ঙ্কর মৃতের কথা শোনার ক্ষমতা অর্জিত হয়। অনেকে মনে করেন কর্ণ পিশাচিনী মানে কোনো স্ত্রী রাক্ষস, কিন্তু না, এটি এক প্রকার সিদ্ধি।
নাথ ঐতিহ্যে বলা হয় যে সাধক ভৈরবী সাধনার এক বিশেষ স্তরে পৌঁছান তার চারপাশে অগণিত কর্ণপিশাচিনী কাজ করতে থাকে। এরা তার অন্তঃপুর, এরা তার আদেশে যে কোনো স্থানের গোপন তথ্য এনে দেয়। এরা সাধকের অদৃশ্য গুপ্তচর। তন্ত্রের কোনো কোনো গ্রন্থে ভ্রমরাক্ষস আর কর্ণপিশাচিনীকে একসাথে সাধনা করার উল্লেখ আছে। সাধক যখন এই দুই শক্তির মালিক হন, তখন তিনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান এই 3 কালের খবর রাখতে পারেন। মনে করেন, আপনি যদি জানতে পারেন আপনার প্রতিদ্বন্দ্বী কাল সকালে কি ভাবছে, তাহলে পৃথিবীতে আপনার বিরুদ্ধে কে দাঁড়াতে পারে। অধ্যায় 5, ভৈরবী সাধনা। এই শক্তিগুলো পেতে গেলে লাগে ভৈরবী সাধনা। ভৈরবী মানে ভৈরবের শক্তি। ভগবান ভৈরব হলেন মহাদেবের সেই উগ্র রূপ, যিনি ব্রহ্মার অহংকার ছেদন করেছিলেন। ভৈরবী সাধনার সবচেয়ে কঠিন অঙ্গ হল পঞ্চমকার বা পঞ্চমকার, অর্থাৎ মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। সাধারণ মানুষ এগুলোকে পাপ বলে জানে, কিন্তু তান্ত্রিকের কাছে এগুলো হলো উপচার, অর্চনার সামগ্রী। কিন্তু প্রশ্ন হলো, এই মাংস কি? শাস্ত্র বলে মাংস মানে মাংসা, অর্থাৎ মাং অর্থাৎ আমি, আর সা অর্থাৎ সে, এই দ্বৈত ভাবের বিনাশ। সাধক যখন এই আচার করেন, তিনি নিজের মনের মধ্যে পশুর মতো কামনা বাসনার মাংস চিরে ফেলেন। আর মৈথুন হল প্রকৃতি ও পুরুষের মিলন, যা থেকে সৃষ্টির উৎপত্তি। এই পঞ্চমকারের মাধ্যমে সাধক দেহের মধ্যে সুপ্ত কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তোলেন। এই সাধনার এক পর্যায়ে সাধক শ্মশান বৈরাগ্য লাভ করেন, অর্থাৎ তার কাছে সংসারের কোনো মায়া থাকে না। তখনই তিনি সেই ভূত আর দেবতার মাঝখানের পর্দা তুলে ফেলতে পারেন। তখনই তাকে দেখা যায় মৃতদেহের পাশে বসে ধ্যান করতে, কারণ তিনি জানেন দেহটা মাত্র পঞ্চভূতের খেলাঘর, আত্মা তো অমর। অধ্যায় 6, নাথ ঐতিহ্য, গুরু শিষ্যের অটুট বন্ধন। অঘোর পথ আর নাথ ঐতিহ্য পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নাথ সম্প্রদায়ের আদি গুরু মৎস্যেন্দ্রনাথ ও গোরক্ষনাথ, তাদের সাধনার মূল ভিত্তি ছিল হঠযোগ ও নাদ, কিন্তু তারা তন্ত্রের গভীর রহস্য আয়ত্ত করেছিলেন। অঘরীরা নিজেদেরকে নাথ নামে সম্বোধন করেন, যেমন কাশীনাথ, তারানাথ। এই ঐতিহ্যে গুরুর স্থান সর্বোচ্চ। অঘোর পথে গুরু ছাড়া এক পাও চলা যায় না, কারণ শিষ্য যখন অন্ধকারে ডুবতে থাকে, তখন গুরু তার অস্ত্র হয়ে ওঠেন। অনেক ক্ষেত্রে দেখা যায় গুরু নিজেই শিষ্যের পরীক্ষা নেন, তাকে শ্মশানে একা ফেলে আসেন, না খাইয়ে রাখেন। তবুও যদি শিষ্য স্থির থাকে, তবে তিনি সিদ্ধি দান করেন। এই গুরু শিষ্য পরম্পরাতেই ভ্রমরাক্ষসের মতো কঠিন সত্তাগুলোকে বশে আনার মন্ত্র ও পদ্ধতি গোপন রাখা হয়। কোনো গ্রন্থে এই পদ্ধতি বিস্তার লেখা নেই। মুখে মুখে গুরু থেকে শিষ্যে এই বিদ্যা চলে আসছে। অধ্যায় 7, ভূত ও পিশাচের শ্রেণীবিন্যাস। অনেকে জিজ্ঞেস করেন, এই ভূত পিশাচগুলো কি আসলে আছে? তন্ত্রের মতে এদের শ্রেণীবিন্যাস আছে। যেমন ভূত, যারা মৃত্যুর পর নিজের পুরনো বাড়ি, সম্পত্তি বা অভ্যাসের মায়ায় আটকে থাকে। প্রেত, যাদের দাহ বা সৎকার ঠিকভাবে হয়নি, তারা তৃষ্ণায় কাতর হয়ে পড়ে। পিশাচ, যারা অধিক শক্তিশালী, এরা মানুষকে বশ করতে পারে, রোগ দিতে পারে। বেতাল, এরা অর্ধ দেবতা, শ্মশানের অধিপতি, এদের শক্তি অপরিসীম। অঘরী সাধক এই সব স্তরের সত্তার সঙ্গেই যোগাযোগ করতে পারেন, কিন্তু এটা শুধু তাদের দয়া লাভের জন্য নয়। সাধক এদের সাধনা করেন, এদের আরাধনা করেন, এদের সন্তুষ্ট করে এদের সিদ্ধি লাভ করেন। যেমন বেতাল সিদ্ধি পেলে সাধক যে কোনো স্থানে দেহ রেখে অন্য স্থানে ভ্রমণ করতে পারেন, অর্থাৎ যোগ বলে শরীর থেকে বেরিয়ে যাওয়া। এই জ্ঞান আজকের দিনে বিরল, কিন্তু যারা সত্যিকারের অঘোর পথের সন্ধানী, তারা জানেন ভূত আর দেবতা আসলে এক মুদ্রার 2 পিঠ। দেবতা হলো বশীভূত ভূত, আর ভূত হলো অবশীভূত দেবতা। অধ্যায় 8, ভ্রমরাক্ষসের সাধনা, পদ্ধতি ও সতর্কতা। এখন কথা হলো ভ্রমরাক্ষস সাধনার পদ্ধতি নিয়ে। যদিও গোপন বিদ্যা প্রকাশ করা উচিত নয়, কিন্তু ধারণাটা বোঝার জন্য বলি, এই সাধনা করা হয় দশমী, চতুর্দশী কিংবা অমাবস্যার রাতে। শ্মশানের কোনো ভয়ঙ্কর গাছের তলায়, যেখানে সাধারণ মানুষ যায় না, সেখানে হোম করতে হয়। সাধককে প্রথমে অঘোর অস্ত্রমন্ত্রে দীক্ষিত হতে হয়।
তারপর বিশেষ ভ্রমরাক্ষস যজ্ঞ করতে হয়। এই যজ্ঞে পঞ্চমকারের ব্যবহার আছে। বলা হয়ে থাকে, যখন সাধক সঠিকভাবে এই যজ্ঞ সম্পন্ন করেন তখন আকাশে ভ্রমরের মতো গুঞ্জন শোনা যায়। এক সময় সেই গুঞ্জন মূর্ত রূপ ধারণ করে, ভ্রমরাক্ষস সাক্ষাৎ উপস্থিত হয়। এই সত্তার সঙ্গে সাধকের এক অলিখিত চুক্তি হয়। সাধক তাকে আহার দেন আর সে সাধকের অধীনস্থ হয়ে যায়। কিন্তু এখানে সাবধান, যারা ভয়ে কাঁপেন, যাদের মনের মধ্যে লোভ বা ভোগের আকাঙ্ক্ষা আছে, তাদের জন্য এই সাধনা অতি বিপজ্জনক। কারণ ভ্রমরাক্ষস সাধকের মন পড়তে পারে। যদি তার মনে সামান্যতম স্বার্থপরতা দেখে, তাহলে সেটি সাধককে ধ্বংস করে দিতে পারে। অঘোর পথ মানেই আত্মোৎসর্গ, সেখানে আমি বলতে কিছু থাকে না। অধ্যায় 9, অঘোরে জীবনে কর্ণ পিশাচিনীর ভূমিকা। কর্ণ পিশাচিনী প্রসঙ্গে আরেকটি গভীর রহস্য আছে।